আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ভিডাব্লুর একটি গাড়ি সম্পর্কে। তো শুরুতে আমরা একটু জার্মানির দিকে যাব। জার্মানির দিকে যে আমরা জার্মানির যে ভিডাব্লু গ্রুপ তাদের এই গাড়িটা দেখব। আর তার পাশাপাশি যেই জায়গাতে গাড়িটা চলে, যেখানে প্রমোশনাল ভিডিও বানানো, প্রোমো বানানো, 30 সেকেন্ড, 1 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, তো সেই জায়গাতে মাটির কালারটা কিন্তু লাল টাইপের, মানে একটু রুক্ষ খুস্কো, অনেকটা আফ্রিকান বিভিন্ন দেশ রয়েছে, সেখানকার মাটির টেক্সচারটা এমনই যে মানে কিছুটা লাল, কিছুটা মানে একটু লাল লাল কালারের যে মাটিগুলো দেখা যায় বিভিন্ন জায়গাতে, ডিসকভারি, তারপরে ন্যাশনাল জিওগ্রাফি, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ হয় বিভিন্ন টাইপের খনিজ জিনিস নিয়ে সেখানকার, তারপরে স্মাগলিং এক্সেট্রা এক্সেট্রা। তো সেই টাইপের জায়গাগুলোর যে মাটির কালার, যেরকম টেক্সচার হাবিজাবি, তো সেখানকার রোড কন্ডিশন, সে জায়গার মানুষ, সে জায়গার ইউসেজ বিভিন্ন কাজের ক্ষেত্রে, কৃষিকাজ বা যেখানকার ওই দেশের যা যা প্রয়োজন হয়, ওই টাইপের জায়গাগুলোতে কিন্তু এই গাড়িটার মোটামুটি ভালো ইউজ রয়েছে। আপনারা একটু ইমাজিন করতে পারছেন যে কোন টাইপের দেশ বা কোন টাইপের জায়গা, কোন টাইপের টারেন হতে পারে, বিভিন্ন জায়গায় সিনেমাতে দেখেছেন হয়তোবা। এটা ছিল গাড়িটার বিভিন্ন বেসিক পরিচিতি। তো ভিউয়ার্স, এই ছিল এই গাড়িটার বাহিরের কিছু পরিচিতি। গাড়িটা কোন দেশে চলে, কোন টাইপের রোড কন্ডিশনে চলে, কি কি কাজে ইউজ হয়, কি কি টাইপ, কোন ধরনের লোক, কোন ধরনের দেশ, কোন ধরনের জায়গা, কোন ধরনের লোডে এই গাড়িটা ইউজ হয়, তো সেগুলো জানলেন। তো এটাতে কিন্তু জার্মান জিনিস ইউজ করা, ম্যাক্সিমাম জিনিস। তো ভোক্সওয়াগন কিন্তু অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানি, তারা বিভিন্ন কোম্পানি ওন করে, তাদের বিভিন্ন কোম্পানির মাদার গ্রুপ এটা। এক কথায় বলতে পারেন যে অনেকগুলো কোম্পানি কিনে ফেলেছে, মানে এটাই করেছে তারা। বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, যেরকম ল্যাম্বরগিনি রয়েছে, অডি রয়েছে, স্কেনিয়া রয়েছে, স্কেনিয়া যে ট্রাকার বাস, তারপরে এমএন কোম্পানি রয়েছে, বিভিন্ন টাইপের ব্র্যান্ড তাদের আন্ডারে। অনেক আরো বিভিন্ন গাড়ি রয়েছে, চাইনিজ বেশ কিছু গাড়ির ব্র্যান্ড তারা কিনেছে। এটাতে কিন্তু ম্যান কোম্পানির ইঞ্জিন ইউজ করা, তার পাশাপাশি বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, সেগুলো কিন্তু তারা একদম ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে যে কোন কোম্পানির কাছ থেকে তারা সেই কম্পোনেন্টগুলো কিনেছে। তো সেটা সম্পর্কে একটা বেটার ধারণা দেওয়া পসিবল হবে আজকের এই ভিডিওটিতে, যেটা একটা ভালো দিক। তো অবশ্যই জানা যাক কি কি কম্পোনেন্ট কোন ব্র্যান্ডের কাছ থেকে কিনে তারা বা সোর্স করে ইউজ করেছে, সেটা জানা যাক, গাড়ির ইন ডিটেল জানা যাক। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে যেমনটা বললাম, যেটাতে ম্যান কোম্পানির ইঞ্জিন ইউজ করা, মানে ম্যান কোম্পানি, যেটা অনেকে চিনে থাকেন, অনেকে চিনেন আসলে। তো এই ম্যান কোম্পানির এখানে D0834LF08 এই ইঞ্জিনটা ইউজ করা। এটা 4 সিলিন্ডার একটা ইঞ্জিন, 4580 সিসি বলতে পারেন যে অলমোস্ট, বা পুরাপুরি একদম 4.6 লিটারের একটা ইঞ্জিন, 4600 সিসি। আর এটার ম্যাক্স পাওয়ার আউটপুট থাকছে 205 হর্স পাওয়ার, 2300 আরপিএম। আর এটার ম্যাক্সিমাম টর্ক থাকছে 750 এনএম, 1200 থেকে 1800 আরপিএম। যে ইঞ্জিনের টোটাল যে কয়েকটা কনফিগারেশন বললাম, এটার যদি একটা সামারি করা হয়, একটু চিন্তা করা হয় কেমন টাইপের, এখানে কিন্তু লো সিসি হাই টর্ক একটা ব্যাপার চলে এসছে, যে 5000 সিসিও না, 750 এনএম টর্ক দিচ্ছে। সেটার সাথে সাথে এখানে 2300 আরপিএম কিন্তু অফার করছে ইঞ্জিন, যেটা অনেক বেশি আসলে বড় গাড়ির হিসেবে। বা জার্মান যে গাড়িগুলা বা ইউরোপিয়ান যে গাড়িগুলা, সেখানে আরপিএম কম থাকে, 2000 একটু বেশি থাকে, পুরোপুরি 2000ও থাকে, 2000 আশেপাশে থাকে, কিন্তু এখানে একটু বেশি রয়েছে, যেটা একটা প্লাস পয়েন্ট। আর স্টার্টিং আরপিএম থাকছে 1200 আরপিএম থেকে, যেটাও মোটামুটি ভালো, একদম ভালো কোয়ালিটির, মানে লো আরপিএম হাই টর্ক এই ব্যাপারটা রয়েছে। আর এখানে থাকছে যে ইমিশন স্ট্যান্ডার্ড থাকছে, এখানে যে ইনজেকশন সিস্টেম থাকছে সেটা হলো কমন রেল টাইপ ফুয়েল পাম্প ইউজ করা। এখানে ইমিশন স্ট্যান্ডার্ড থাকছে প্রো কনভি P8। এটা তাদের যেই দেশগুলো, যেখানে মানে যেটার কথা বললাম, যে ব্রাজিল, তারপরে স্পেন, তারপরে ইউনাইটেড কিংডম, তো সেইখানকার জায়গা বা আফ্রিকান যে দেশগুলো রয়েছে বা লাল মাটির যে দেশগুলো আর কি, প্রো কনভি P8, তো এই যে জিনিসটা সেখানে কিন্তু অ্যাপ্লাই হয় হয়তোবা। তো সেই ক্ষেত্রে সেখানকার জন্য আলাদা করে এই যে ইমিশন স্ট্যান্ডার্ড, সেটা এখানে সেট করেছে তারা, মান বা যেই হিসাব। তো এটা ধরে নিতে পারেন ইউরো 5 বা ইউরো 6 এরকম আশেপাশে হবে। আর এটার ইমিশন টেকনোলজি থাকছে এসিআর টেকনোলজি। আর এখানে যদি গিয়ার বক্সের ক্ষেত্রে আসা হয়, দুইটা ইউজ করা, একটা হলো ইয়েটন কোম্পানির, একটা ZF কোম্পানির। ইয়েটনের যেটা, সেটার মডেল হলো FS406A। এটা হলো ইয়েটন কোম্পানির, যেটা ম্যানুয়াল আর অটো দুইটা অপশনাল রয়েছে, 6 ফরওয়ার্ড, সিঙ্ক্রোমেস টাইপ, আর একটা রিভার্স। তো এখানে টোটাল 7টা গিয়ার থাকছে। ZF কোম্পানির যেটা, সেটা হলো 8AP900T। তো এটা পুরোপুরি অটোমেটিক, 8টা ফরওয়ার্ড গিয়ার থাকবে সামনে এবং পিছে একটা রিভার্স গিয়ার থাকবে। তো এখানে 8টা গিয়ার রয়েছে। এটার কিন্তু একটু ওভারলোড ক্যাপাসিটি বেশি হওয়ার কথা, যেহেতু এই টাইপের গাড়িগুলো আপনার অ্যাডে দেখে বুঝতে পারছেন যে এটা আসলে ওভারলোডে চলে বা চালায় কাস্টমাররা যারা ইউজ করে। আর এখানে আচ্ছা, যেটা বললাম ভিডিও শুরুতে, যে এখানে কম্পোনেন্টের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে, যেরকম ZF এর গিয়ার বক্স, তারপরে ইয়েটন, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এই তাদের একটা অন্যরকম ব্যাপার রয়েছে, এখানে প্রত্যেকটা জিনিস উল্লেখ করা আলাদা আলাদাভাবে। এখানে ক্লাচ হিসেবে থাকছে স্যাস কোম্পানির ক্লাচ, তারা এখানে ইউজ করেছে ক্লাচ প্লেটটা, সেটা সিঙ্গেল ড্রাই অর্গানাইজ, তারপরে সোয়েটিং। আর যেটা ডায়ামিটার থাকছে
395 মিলিমিটার। আর এখানে যে ফ্রন্ট এক্সেল ইউজ করা সেটা ফান্ডস 13K, মানে ফান্ডস কোম্পানির 13K, এটা হলো মডেল। আর এটার যে ড্রাইভ রেয়ার এক্সেল থাকছে সেটা হলো মেরিটর কোম্পানির, মডেল নাম্বার MS23.145 সিম্পল। তো এখানে তারা ইউজ করেছে এই এক্সেলটা। সাসপেনশনের ক্ষেত্রে সামনে এবং পিছনে সেম টাইপেরই অ্যাডজাস্টমেন্ট আর সাসপেনশন ইউজ করা, সেটা হলো প্যারাবোলিক স্প্রিং ডুয়েল অ্যাক্টিং টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার অ্যান্ড স্টেবিলাইজার বার, তো এগুলা ইউজ করা। আর তার সাথে সাথে এখানে চেসিস হিসেবে থাকছে লেদার সিম্পল চেসিস, তারপরে থাকছে স্ট্রেংথ, তারপরে এখানে যে ম্যাটেরিয়াল ইউজ করা চেসিসের যে ম্যাটেরিয়ালটা সেটা LNE 380। যাই হোক, এটা মেটালের কোনো একটা কোয়ালিটি দিয়েছে যেটা দিয়ে চেসিসটা বিল্ড করা হয়, বা যে লোহাটা গলিয়ে সেটা তৈরি করা হয় সেটার পরিচিতি বা সেটা কি সেটা এখানে দিয়েছে LNE 380। যদি এই গাড়িটির টায়ারের ক্ষেত্রে আসা হয় তাহলে যে রিম, মানে টায়ারের যে রিমটা সেটা থাকছে 22.5 × 7.5, এটা হলো রিম সাইজ। টায়ার সাইজ থাকছে 275/80 আর 22.5। তো এটা 1020 সাইজের যে টায়ার সেটা ডাবল সাইজের টায়ার এখানে ইউজ করা। আর ব্রেকের ক্ষেত্রে থাকছে সার্ভিস ব্রেক, মানে মেন ব্রেক যেটা সেটা হলো এয়ার ড্রাম অন ফ্রন্ট অ্যান্ড রেয়ার হুইল। ABS থাকছে, তার সাথে থাকছে EBD, এটা ABS এর মতো একটা অ্যাডভান্স ফিচার হয়তো শর্ট ফর্মে উল্লেখ করা। তার সাথে থাকছে ATC, যেটা আর কি ট্র্যাকশন কন্ট্রোল। আচ্ছা, এটা ট্র্যাকশন কন্ট্রোল, অটোমেটিক ট্র্যাকশন কন্ট্রোল। তার সাথে থাকছে HSA, যেটা হিল স্টার্ট অ্যাসিস্ট, মানে হিল স্টার্ট আর কি পাহাড়ে যখন আপনি গাড়ি চালাবেন, মানে হিল মানে বুঝতে পারছেন পাহাড়, তো পাহাড়ে যখন আপনি গাড়ি চালাবেন, পাহাড়ে গাড়ি থামার সময় বা যখন আপনি ঢালে উঠবেন তখন গাড়ি থামার কারণে গাড়ি ব্রেক করার প্রয়োজন হয় বা নিচে নামার সময় ব্রেক করার প্রয়োজন, ওই ক্ষেত্রে অ্যাসিস্ট বা আপনাকে সাহায্য করার জন্য একটা সলিড কিছু একটা দেওয়া দিয়েছে রিটার্ডারের পাশাপাশি। আর এখানে রয়েছে ESC, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, যেটা গাড়িটা সোজা রাখবে, যেটা এসি বাস আপনারা শুনে থাকেন যেগুলো চলে স্ক্যানিয়া, ভলভো, এগুলোতে এটা ইউজ করা রয়েছে। বাংলাদেশে যে মডেলগুলো চলে, হুন্দায় নাই, হুন্দায় হয়তো আছে, কিন্তু ভলভো স্কিনিয়াতে ডেফিনেটলি অবশ্যই আছে। তার সাথে সাথে এখানে পার্কিং ব্রেক থাকছে প্যানোমেট্রিক সিস্টেম উইথ অ্যাকুমুলেটর স্প্রিংস, তো এটা পার্কিং ব্রেক। তার সাথে ইঞ্জিন ব্রেক থাকছে হ্যান্ড ইঞ্জিন ব্রেক প্লাস এক্সস্ট ব্রেক উইথ বাটারফ্লাই মানে যে আর কি প্রজাপতির শেপের বা ওইরকমই, মানে পাখার মতো একটা এরকম কার্বোরেটর ইঞ্জিনে যে একটা ভাল্ব খোলে বন্ধ হয় ওরকম একটা জিনিস রয়েছে, যেটার কারণে যেটা অন অফ করে, আর অন অফ করলে সেটার মানে জিনিসটা বন্ধ হয়ে যায়, অন করলে অবশ্যই খুলে যায়, যেটা এক্সস্ট ব্রেকের যে অংশটা রয়েছে, যেটা আমি বিভিন্ন গাড়ির ভিডিওতে আপনাদেরকে দেখেছি সামনাসামনি, যে 12-14 যে গাড়িটা রয়েছে লেল্যান্ডে, সেটাতে কিন্তু এই জিনিসটা রয়েছে। সেই ভিডিওতে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আরো বেশ কয়েকটা গাড়ির ভিডিওতে দেখিয়েছি যেটাতে এক্সস্ট ব্রেক ইউজ করা, সেখানে ভাল্বটা একদম ওখানে জায়গা মতো অ্যাডজাস্ট করা রয়েছে, তো চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন। আর ইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে 24 ভোল্টের সিস্টেম আউটপুট, ব্যাটারি থাকছে 2টা 12 ভোল্টের 100 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন, অল্টারনেটর থাকছে 110 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন 28 ভোল্টের। ফুয়েলের ক্ষেত্রে 275 লিটারের প্লাস্টিক টাইপের ইউজ করা, 275 লিটারের 60 লিটারের এখানে অ্যাডব্লু ট্যাঙ্ক বা DF ট্যাঙ্ক, যেটা আপনারা চিনেন নীল রঙের যে লিকুইডটা ইউজ করা হয়। হুইল বেস থাকছে 4800 মিলিমিটার, আর একটা থাকছে 3560 মিলিমিটার, আর একটা থাকছে 5207 মিলিমিটার। তো 3 টাইপের হুইল বেস অপশন থাকছে, যেহেতু 3টা ডিফারেন্ট লেন্থের গাড়ি রয়েছে এখানে। তো ভিউয়ার্স, এই গাড়িটির যদি ওয়েটের ক্ষেত্রে আসা হয়, তো ওয়েটের ক্ষেত্রে কিন্তু আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে 18 টনের আশেপাশে লোড হবে আর 210 হর্স পাওয়ার। তো 18 টন লোডে এই গাড়িটা 210 হর্স পাওয়ার অফার করছে। তো 18 টন হয়তো বা টানবে বা ওভারলোডও টানতে পারে, কিন্তু যদি বাংলাদেশে এটা আসে তাহলে অনায়াসে এখানকার কন্ডিশন অনুযায়ী 25 টন বা মানে 20 টন প্লাস আরামে টানতে পারবে, যেরকম কনফিগারেশন বা বডি বা চেসিসটা যতটুকু শক্তপোক্ত দেখে মনে হচ্ছে ততটুকু। এখানে একটা জিনিস বলে রাখি যে এটাতে যে ইঞ্জিনটা ইউজ হয়েছে এটা একটু ডিফারেন্ট লেভেলের। যদি চিন্তা করা হয় যদি এটা বাংলাদেশে আসে বা ধরে নেন যে চলছে, তো অ্যাজ এ কনসেপ্ট, তো অনেক গাড়ির রিভিউ আপনারা দেখে থাকেন যে ইউরোপিয়ান বা তুরস্ক অথবা আমেরিকান যেখানকারই হোক, তো যদি এটা চলে বাংলাদেশে, সেই ক্ষেত্রে যদি একটু হিসাব করা হয় তাহলে এটাতেই যে ইঞ্জিনটা ইউজ করা হচ্ছে সেটা ম্যান কোম্পানির, তার সাথে এখানে 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো এখানে সিলিন্ডার ওয়াইজ কিন্তু ইঞ্জিনটা ছোট, ইঞ্জিনটা লম্বায়ও ছোট, ইঞ্জিনটা চওড়াতে সব দিক দিয়ে ছোট। ইঞ্জিনের পাওয়ার কিন্তু টাটার যেই 10 চাকা যেটা রয়েছে ডাম্প ট্রাক, যেটা 230 হর্স পাওয়ার প্রডিউস করে, যেটা 25-23 যেটা, তো সেটার মানে 6VT ইঞ্জিন কিউমেন্সের, তো সেটার চাইতেও বেশি পাওয়ার এটা প্রডিউস করে। সেটার চাইতে সাইজ ওয়াইজ কিন্তু ইঞ্জিনটা একটু ছোট, হয়তো ওজন একটু ভারী হতে পারে হয়তো বা। আর সেই ক্ষেত্রে লিল্যান্ডের যে H6 ইঞ্জিন রয়েছে হিনো সিরিজের, বা আইসারের যদি ধরা হয়, আইসারের তাদের VEDX8 এর কিন্তু 1050 NM কি 950 NM এর মতো টর্ক দেয়, যেটা
60-25টি। তো সেটা একটু বেশি পাওয়ারফুল অনেকটাই, কিন্তু যদি একটু ছোট সেগমেন্টে মানে ধরা হয় 4 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে, তাহলে কিন্তু এটা অনেকটা বেশি পাওয়ার প্রডিউস করে। তো যেগুলো চলে, তো এগুলোর পাশাপাশি গাড়িতে যে স্টিয়ারিং বলা হয় বা গাড়ির যে কেবিন ওয়াইজ, তো অনেক জিনিস কিন্তু খুব হাই লেভেলের এখানে ইউজ করা, কেবিন সিস্টেম হিসেবে ড্যাশবোর্ড, তারপরে ইনফোটেনমেন্ট। আর এখানে কিন্তু 3টা সিট ইউজ করে, ড্রাইভার, কো ড্রাইভার মানে ড্রাইভারের সাথে হেল্পার, তার সাথে এক্সট্রা আরেকজন। আর ইন্টেরিয়র কিন্তু যথেষ্ট সুন্দর। আর ভোক্সওয়াগনের আরও বেশ কিছু গাড়ি রয়েছে ইন্টারেস্টিং, যে গাড়িগুলো সেগুলো সম্পর্কে খুব দ্রুত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আরও একটি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনও দেওয়া থাকলো, যেখান থেকে আপনারা ভোক্সওয়াগন আরও একটি গাড়ি সম্পর্কে দেখতে পারেন, ডিসক্রিপশনও দিয়ে রাখবো সেটার লিঙ্ক। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই আপনি নেক্সট কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।